বিদ্যাসাগর ইউনিভার্সিটির সমস্ত ছাত্রছাত্রীদের জানাই সাদর আমন্ত্রণ। বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফিফথ সেমিস্টারে এডুকেশন এসিসি পেপার তোমাদের রয়েছে এবং তোমাদের ভ্যালু এডুকেশন এই অপশান নিয়ে তোমরা পড়ছো, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর ভিডিওতে লাইক করবে। তাহলে তোমাদের ইউনিভার্সিটির প্রত্যেকটি বিষয়ের সাজেশন আমরা পরবর্তী সেমিস্টারে নিয়ে আসব। তাহলে এবার চলো দেখে নিই এডুকেশান এসিসি 3 বড় প্রশ্নের সাজেশন ভ্যালু এডুকেশন তোমাদের রয়েছে এসিসি 3 পেপারে 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2023-24, অর্থাৎ 2023 সালের পরীক্ষা তোমাদের 2024 সালে হচ্ছে বলে 2023-24 উল্লেখ করেছি। আমাদের এই চ্যানেলের সমস্ত ইউনিভার্সিটির সিলেবাস অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি যেমন দেওয়া হয়, তেমনি সমস্ত বিষয়ের সাজেশনও নিয়মিতভাবে আপলোড করা হয়। তোমরা যদি এই বিষয়ের প্রশ্ন উত্তরের পিডিএফ কপি নিতে চাও তাহলে শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর পেয়ে যাবে। 200 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। 200 টাকা পেমেন্ট করলেই তোমরা শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে। এখানে যে সাজেশনগুলো রয়েছে বড় প্রশ্নের, এই বড় প্রশ্নের সাজেশনগুলোর উত্তর তোমরা যেমন পাবে সেই সঙ্গে শর্ট প্রশ্নের উত্তরও তোমরা পেয়ে যাবে। 1 নম্বর প্রশ্ন দেখো, মূল্যবোধের সংজ্ঞা দাও, মূল্যবোধের শিক্ষার প্রকৃতি ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, মূল্যবোধ কাকে বলে, মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা বিশেষত্বগুলি আলোচনা করো। তোমাদের ইউনিভার্সিটিতে 1 মার্কের প্রশ্ন থাকে, 2 মার্কের প্রশ্ন থাকে, 5 ও 10 মার্কের প্রশ্ন থাকে। সমস্ত প্রশ্নেরই উত্তর পিডিএফ কপিতে পেয়ে যাবে। 1 ও 2 মার্কের প্রশ্নের জন্য আলাদা পিডিএফ কপি আর 10 মার্কের 5 ও 10 মার্কের প্রশ্নের জন্য আলাদা পিডিএফ কপি। তোমরা শুধু যদি বড় প্রশ্ন নিতে চাও তাহলে 150 টাকা পেমেন্ট করতে হবে। শুধু শর্ট প্রশ্ন যদি নিতে চাও তাহলেও 150 টাকা পেমেন্ট করতে হবে। আর শর্ট ও বড় দুটোই যদি নিতে চাও একসঙ্গে তাহলে 200 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এবং প্রয়োজনে তোমরা ফোনে কথা বলে নেবে, তারপরে তোমরা পিডিএফ কপি সংগ্রহ করবে। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, মূল্যবোধের শিক্ষার বিভিন্ন কৌশলগুলির মূল বৈশিষ্ট্যগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন, মূল্যবোধের সংজ্ঞা দাও, উদাহরণ সহ মূল্যবোধের শ্রেণীবিভাগ করো অথবা সামাজিক, সাংস্কৃতিক, নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধের পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ের পাঠ্যক্রমে মূল্যবোধ শিক্ষার প্রয়োজনীয়তা বা গুরুত্ব আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, মূল্যবোধের শিক্ষার বিস্তারিত ধারণা দাও, মূল্যবোধ শিক্ষার উদ্দেশ্য সমূহ আলোচনা করো অথবা মূল্যবোধ শিক্ষার লক্ষ্যগুলি সবিস্তারে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধের বিকাশে শিক্ষকের ভূমিকা বিশ্লেষণ করো অথবা শিক্ষার্থীদের মধ্যে যথাযথ মূল্যবোধ বিকাশের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা বিশ্লেষণ করো। 7 নম্বর প্রশ্ন, বিভিন্ন ধরনের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধগুলি উল্লেখ করো। 8 নম্বর প্রশ্ন, মূল্যবোধের শিক্ষা বলতে কী বোঝো, মূল্যবোধ শিক্ষাদানের সহ পাঠক্রমিক কার্যাবলীর ভূমিকা আলোচনা করো অথবা যে কোনো দুটি সহ পাঠক্রমিক কার্যাবলীর নাম উল্লেখ করো, সেগুলির মধ্যে মাধ্যমে কিভাবে মূল্যবোধের শিক্ষা দেওয়া যায় তা সবিস্তারে আলোচনা করো। 10 মার্ক হিসাবে আসার জন্য গুরুত্বপূর্ণ। 7 নম্বর প্রশ্ন, শিশুদের মধ্যে মূল্যবোধ গঠনের কার্যকরী উপায়সমূহ লেখো। 10 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতবর্ষে মূল্যবোধ শিক্ষার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো অথবা ব্যক্তি জীবনে মূল্যবোধের গুরুত্ব বা তাৎপর্যগুলি লেখো। 11 নম্বর প্রশ্ন, শিশুদের মধ্যে মূল্যবোধ গঠনে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, শিশুদের মধ্যে মূল্যবোধ গঠনে পরিবার বা পিতামাতার ভূমিকা আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, মূল্যবোধে একজন শিক্ষাদানকারী হিসাবে শিক্ষক মহাশয়ের গুণাবলী বর্ণনা করো। এরপরে পিস এডুকেশন তোমাদের রয়েছে। পিস এডুকেশন থেকে প্রশ্ন, শান্তি শিক্ষার অর্থ ও লক্ষ্য বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন, শান্তি শিক্ষার প্রয়োজনীয়তা বা গুরুত্ব বা তাৎপর্য সম্পর্কে আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, শান্তি শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন, শান্তি শিক্ষার প্রয়োজনীয় পাঠ্যক্রমের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন, ভারতীয় শিক্ষাক্ষেত্রে বা শান্তি শিক্ষায় রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনের প্রাসঙ্গিকতা সংক্ষেপে লেখো। 19 নম্বর প্রশ্ন, শান্তি শিক্ষার অগ্রগতির পথে বাধা সৃষ্টিকারী বিষয়সমূহ সম্পর্কে আলোচনা করো অথবা শান্তি শিক্ষার বিভিন্ন প্রকার প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জগুলি সম্পর্কে আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন, শান্তি শিক্ষায় শিক্ষকের ভূমিকা সম্পর্কে আলোচনা করো অথবা শান্তি শিক্ষার বিকাশে শিক্ষক মহাশয়ের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। 21 নম্বর প্রশ্ন, বিশ্বায়নের পরিপ্রেক্ষিতে শান্তি ও মূল্যবোধের শিক্ষার সম্পর্ক আলোচনা করো। এই ছিল তোমাদের 21খানা সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই 21খানা প্রশ্ন পড়লে সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে। তোমরা প্রশ্ন দেখলে এরপরে পরপর সেই প্রশ্নগুলোর উত্তর রয়েছে এবং একাধিক অথবা প্রশ্ন দেওয়া রয়েছে, যাতে তোমরা অতি সহজে বিভিন্নভাবে ঘুরিয়ে প্রশ্ন আসলেও তোমরা লিখতে পারো। এবং এখানে পুরো কম্পিউটার টাইপ, এখানে হাতে লেখা বা বইয়ের ছবি তোলা নেই। তোমরা পেমেন্ট করলে তোমাদের টাকা মার যাওয়ার কোনো ভয় নেই, কারণ আমাদের এটি বিশ্বস্ত সংস্থা। এখান থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় অন্যান্য বিষয়েরও নোটস পাবে, বাংলা মেজর মাইনর বিষয়েরও নোটস পাবে। পরবর্তী সেমিস্টারে যদি তোমাদের কাছ থেকে বেশি বেশি পরিমাণে রিকোয়েস্ট আসে এবং
তোমরা যদি সমস্ত রকমের সহযোগিতা করো তাহলে আমরা তোমাদের প্রতিটি বিষয়ের নোটস এবং সাজেশন নিয়ে আসবো। তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক করতে হবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে, বেশি পরিমাণে রিকোয়েস্ট আসতে হবে, কারণ আমাদের এই সমস্ত নোটসপত্র তৈরি করতে প্রচুর খরচ হয়। আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারাই এই সমস্ত নোটস তৈরি করা হয়। আমাদের সমস্ত ইউনিভার্সিটির নোটস তৈরি হয়, তার মধ্যে ম্যাক্সিমামটা তৈরি হয় কল্যাণী ইউনিভার্সিটির, কারণ কল্যাণী ইউনিভার্সিটিতে আমাদের নোটসের চাহিদা খুব বেশি বলে আমরা সমস্ত সেমিস্টারের সমস্ত বিষয়ের নোটস আমরা তৈরি করি। তাই তোমরা যদি চাও তোমাদের পরবর্তী সেমিস্টারে আমাদের কাছ থেকে ন্যূনতম অ্যামাউন্টে পুরো সিলেবাস ভিত্তিক এবং সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তরের পিডিএফ কপি যদি পেতে চাও তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে এবং পরবর্তী সেমিস্টারে প্রথম থেকেই আমাদের কাছ থেকে তোমরা নোটস চাইবে, যে পেপারের নোটস নিবে সেই পেপারের সিলেবাসটি পাঠিয়ে দেবে এবং আমাদের তুমি মেসেজ করলে আমরা জানিয়ে দেবো সেই পেপারের নোটস তোমাদের কত দিনের মধ্যে রেডি হওয়া হবে এবং তোমরা কত দিনের মধ্যে পাবে। আশা করি তোমরা পরবর্তী সেমিস্টারে আমাদের সঙ্গে সমস্ত রকমের সহযোগিতা করবে এবং আমরা নোটস তৈরি করব, চেষ্টা করবে সেই নোটস যাতে ছেলেমেয়েরা নেয়, কারণ যদি আমাদের নোটস সেল না হয় তাহলে পুরোপুরি আমাদের লস হয়ে যাবে, তাহলে আমরা নোটস তৈরি করব না। তাই এই সেমিস্টারে আমরা কিছু কিছু নোটস তৈরি করেছি। যদি আমরা আগামী সেমিস্টারে এই সমস্ত নোটসের ভিত্তিতে যদি কিছু একটা জায়গা করতে পারি তাহলে তোমাদের সমস্ত বিষয়েরই নোটস তৈরি করব। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করো, ভবিষ্যৎ জীবনে সুপ্রতিষ্ঠিত হও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।